হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগত। ফুড এসআইয়ের স্পেশাল জিকে ক্লাসে তোমাদের সকলকে আরেকবার স্বাগত। আজকের ক্লাসগুলি কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ কি আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, মডারেট টু হার্ড লেভেলের প্রশ্ন। ঠিক আছে, তো তোমরা যদি প্রশ্নগুলোর উত্তর পেরে থাকো, 30-এর মধ্যে যদি 25+ প্রশ্নের উত্তর করে থাকো, তাহলে জানবে যে তোমাদের প্রিপারেশন কিন্তু খুব হাই রয়েছে। ঠিক আছে, দেখো আমাদের প্রশ্ন আমার রয়েছে, লোকনায়ক হিসেবে কে পরিচিত? লোকনায়ক হিসেবে কে পরিচিত? তিনি হচ্ছেন জয়প্রকাশ নারায়ণ। জয়প্রকাশ নারায়ণ লোকনায়ক হিসেবে পরিচিত। অ্যান্ড তোমরা মনে রাখবে, লোকমান্য নামে পরিচিত কে? লোকমান্য নামে পরিচিত হচ্ছে আমাদের বাল গঙ্গাধর তিলক। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের 2 নম্বর প্রশ্ন, আর্চি চরিত্রের স্রষ্টা কে? আর্চি চরিত্রের স্রষ্টা কে? তিনি হচ্ছেন বব মন্টানা। ঠিক আছে, বব মন্টানা হচ্ছে আমাদের আর্চি চরিত্রের স্রষ্টা। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, পিটার হিগস কবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান? পিটার হিগস কবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান? সঠিক উত্তর 2013 সালে তিনি নোবেল পুরস্কার পান। ঠিক আছে, পদার্থবিজ্ঞানে তিনি 2013 সালে, মনে রাখবে, ফ্রান্সোয়া এলোয়ার সাথে। ঠিক আছে, ফ্রান্সোয়া এলোয়ার সাথে কিন্তু তিনি 2013 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, এক্সামে কিন্তু এটা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। দেখো আমাদের 4 নম্বর প্রশ্ন রয়েছে, কাপড় কাচার সোডার রাসায়নিক নাম কি? খুব গুরুত্বপূর্ণ, কাপড় কাচার সোডা বা ওয়াশিং সোডা, ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি? সঠিক উত্তর সোডিয়াম কার্বনেট। সোডিয়াম কার্বনেট বা Na2CO3। ঠিক আছে, Na2CO3 সোডিয়াম কার্বনেট হচ্ছে আমাদের কাপড় কাচার সোডার কিন্তু রাসায়নিক নাম। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, এখানে দেখো আমাদের সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেটের কিন্তু রাসায়নিক নাম কি, মানে কার রাসায়নিক নাম সোডিয়াম বাইকার্বনেট? সেটা হচ্ছে আমাদের খাবার সোডা। ঠিক আছে, বেকিং সোডা বা খাবার সোডার রাসায়নিক নাম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট, বা এটা হয় আমাদের NaHCO3, মনে রাখবে। দেখো 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ইউরেকা ইউরেকা এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন? ইউরেকা ইউরেকা এই বিখ্যাত উক্তিটি কে বলেছেন? তিনি হচ্ছেন আর্কিমিডিস। আর্কিমিডিস একজন গ্রিক দার্শনিক ছিলেন, তিনিই বলেছেন আমাদের ইউরেকা ইউরেকা শব্দটি। ঠিক আছে, অ্যান্ড ইউরেকা শব্দের অর্থ হচ্ছে আমাদের পেয়ে গেছি। ঠিক আছে, পেয়ে গেছি হচ্ছে আমাদের এই ইউরেকা শব্দের অর্থ। দেখো আমাদের 6 নম্বর প্রশ্ন হচ্ছে, ড্যাশ ডিমানা চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায়? ড্যাশ ডিমানা চরিত্রটি শেক্সপিয়ারের কোন নাটকে পাওয়া যায়? সঠিক উত্তর ওথেলো। শেক্সপিয়ারের ওথেলো নাটকে কিন্তু আমাদের এই ড্যাশ ডিমানা চরিত্রটি কিন্তু পাওয়া যায়। দেখো নেক্সট আমাদের 7 নম্বর প্রশ্ন হচ্ছে, বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? বোম্বে স্টক এক্সচেঞ্জ কত সালে প্রতিষ্ঠিত হয়? সঠিক উত্তর দেখো, এটা আমাদের এটা হবে যে 1875 সালে। ঠিক আছে, দেখো এখানে এটা ভুল রয়েছে, 1857 নয়, 1875 সালে বোম্বে স্টক এক্সচেঞ্জ গঠিত হয়। ঠিক আছে, মনে রাখবে, খুব গুরুত্বপূর্ণ। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, বোম্বে স্টক এক্সচেঞ্জ বা বিএসসি এর হেডকোয়ার্টার মুম্বাই অবস্থিত। মুম্বাইয়ের দালাল স্ট্রিটে কিন্তু এর হেডকোয়ার্টার অবস্থিত। অ্যান্ড বিএসসি এর সূচক কি? বিএসসি এর সূচক হচ্ছে আমাদের সেন্সেক্স। ঠিক আছে, সেন্সেক্স হচ্ছে আমাদের বিএসসি এর সূচক। সেন্সেক্স হচ্ছে আমাদের বিএসসি এর সূচক। অ্যান্ড এই বিএসসি এটা হচ্ছে আমাদের এশিয়া তথা ভারতের সবচেয়ে বড় কিন্তু স্টক এক্সচেঞ্জ। ঠিক আছে, অ্যান্ড আমাদের ভারতের আরেকটি স্টক এক্সচেঞ্জের নাম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ, যেটা আমাদের কবে গঠিত হয়? সেটা আমাদের গঠিত হয় কিন্তু 1992 সালে, এবং এটারও হেডকোয়ার্টার কিন্তু আমাদের মুম্বাই অবস্থিত, এবং এটা সূচক হয় আমাদের নিফটি 50। ঠিক আছে, নিফটি 50 আমাদের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের সূচক। দেখো নেক্সট আমাদের 8 নম্বর প্রশ্ন, স্বপন বুড়ো কার ছদ্মনাম? সঠিক উত্তর অখিল নিয়োগীর ছদ্মনাম হচ্ছে স্বপন বুড়ো। আমাদের 9 নম্বর প্রশ্ন হচ্ছে, বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালিত হয়? বিশ্ব আদিবাসী দিবস কোন দিন পালিত হয়? সঠিক উত্তর 9 আগস্ট পালন করা হয় বিশ্ব আদিবাসী দিবস। দেখো 10 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটির লেখা কার? দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান গ্রন্থটি কার লেখা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন এসেছে, WPSIও এটা এসেছে। ঠিক আছে, তো দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান বইটি কার লেখা? সঠিক উত্তর অমৃত্য সেনের লেখা দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়ান। ঠিক আছে, অ্যান্ড তোমাদেরকে বলে দিই, অমৃত্য সেন কিন্তু 1998 সালে আমাদের অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। ঠিক আছে, অ্যান্ড তার বাড়ি কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে, এটা মনে রাখবে। দেখো নেক্সট প্রশ্ন রয়েছে আমাদের কি? নেক্সট প্রশ্ন রয়েছে, কোয়না জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? কোয়না জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত? সঠিক উত্তর মহারাষ্ট্রে অবস্থিত কোয়না জলবিদ্যুৎ কেন্দ্র। নেক্সট আমাদের 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বালিমেলা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত? বালিমেলা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট কোথায় অবস্থিত?
সঠিক উত্তর উড়িষ্যাতে অবস্থিত আমাদের বালিমেলা হাইড্রোলিক পাওয়ার প্ল্যান্ট। দেখো 13 নম্বর প্রশ্ন, সমুদ্রগুপ্তের রাজত্বকাল ছিল ড্যাশ। কখন সমুদ্রগুপ্তের রাজত্বকাল ছিল? সমুদ্রগুপ্ত আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ, তোমাদেরকে আমি আগেও বলেছি সমুদ্রগুপ্ত থেকে আমাদের বিভিন্ন রকম প্রশ্ন আসে, ঠিক আছে। তো সমুদ্রগুপ্তের রাজত্বকাল ছিল কবে? সেটা ছিল 330 থেকে 375 এডিতে, ঠিক আছে, মনে রাখবে। মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘ এর প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? সঠিক উত্তর জিডি বিড়লা, বা একে আমরা বলি ঘনশ্যাম দাস বিড়লা, ঠিক আছে। জিডি বিড়লা বা ঘনশ্যাম দাস বিড়লা ছিল হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি। দেখো নেক্সট 15 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের, সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক কে ছিলেন? তিনি ছিলেন ইলতুৎমিশ। ইলতুৎমিশ ছিলেন কুতুবউদ্দিন আইবকের ছেলে এবং তিনি ছিলেন সুলতানি যুগের প্রথম প্রকৃত শাসক, ঠিক আছে। বাট সুলতানি যুগের প্রতিষ্ঠাতা ছিল কিন্তু আমাদের কুতুবউদ্দিন আইবক। দেখো 16 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত? আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত? এই বিভিন্ন কমিটি কিন্তু কিসের সাথে যুক্ত, এই রিলেটেড প্রশ্ন কিন্তু বারবার আসে, তো এটার ডিটেলস ক্লাস আমি কিন্তু তোমাদেরকে করিয়ে দেবো পরে, ঠিক আছে। তো আবিদ হোসেন কমিটি কিসের সঙ্গে যুক্ত? এটা কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প এর সাথে যুক্ত আবিদ হোসেন কমিটি। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতদের মধ্যে কে অযোধ্যার প্রথম নবাব ছিলেন? অযোধ্যার প্রথম নবাব কে ছিলেন? তিনি ছিলেন সাদাত আলী খাঁ। সাদাত আলী খান ছিলেন অযোধ্যার প্রথম নবাব। ভারতে নির্বাচন কমিশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের ধারণা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? কানাডা থেকে ইলেকশন কমিশনের ধারণা নেওয়া হয়েছে। তোমাদেরকে বলে দিই, ইলেকশন কমিশন এটা কিন্তু আমাদের 324 নম্বর আর্টিকেলে বলা হয়েছে। আমাদের নির্বাচন কমিশন গঠনের কথা 324 নম্বর আর্টিকেলে বলা হয়েছে, ঠিক আছে। 324 থেকে 329 নম্বর আর্টিকেলের মধ্যে কিন্তু আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে রয়েছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই, আমাদের ভারতের বর্তমান নির্বাচন কমিশনার হচ্ছে রাজীব কুমার, ঠিক আছে। নির্বাচন কমিশন ভারতে এস্টাবলিশ হয় 1900 কত সালে? 1950 সালে, মনে রাখবে। 1950 সালে আমাদের নির্বাচন কমিশন গঠিত হয়। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে আমাদের নির্বাচন কমিশনের সদস্য সংখ্যা কিন্তু 3 জন, একজন মুখ্য নির্বাচন কমিশনার এবং আরও দুজন কিন্তু নির্বাচন কমিশনার থাকে, ঠিক আছে। অ্যান্ড তোমাদেরকে বলে দিই আমি, এদের বয়স গ্রহণের সময়সীমা 65 বছর, ঠিক আছে। 65 বছর পর এরা অবসরপ্রাপ্ত হয়। অ্যান্ড এদের কার্যকালের বয়স কিন্তু 6 বছর, মানে 6 বছর ধরে এরা কার্যে নিযুক্ত হয়। অ্যান্ড তোমাদেরকে বলে দিই যে আমাদের এই দেখো নেক্সট 19 নম্বর প্রশ্ন হচ্ছে, পর্যায় সারণীটির শেষ প্রাকৃতিক মৌল কোনটি? পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল কোনটি? সেটা হচ্ছে ইউরেনিয়াম। এবং ইউরেনিয়াম একটা মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু আমাদের তেজস্ক্রিয় বা রেডিও অ্যাক্টিভ মেটাল, ঠিক আছে, মনে রাখবে। অ্যান্ড পর্যায় সারণীর শেষ প্রাকৃতিক মৌল হচ্ছে আমাদের ইউরেনিয়াম। ভক্তি আন্দোলন শুরু করেছিলেন ড্যাশ। কারা ভক্তি আন্দোলন শুরু করেছিলেন? সঠিক উত্তর আলওয়ার সম্প্রদায়েরা কিন্তু আমাদের ভক্তি আন্দোলন শুরু করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর কোন দিন রাখি বন্ধন উৎসব সূচনা করেন? রাখি বন্ধন উৎসব সূচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের বঙ্গভঙ্গের সময়। যেদিন বঙ্গভঙ্গ কার্যকর হয় আমাদের, সেটা হচ্ছে 16 অক্টোবর 1905 সালে। সেদিনই রবীন্দ্রনাথ ঠাকুর রাখি বন্ধন উৎসব চালু করেন। অ্যান্ড মনে রাখবে, তোমরা ডেটটা মনে রাখবে যে 16 অক্টোবর 1905 সালে লর্ড কার্জনের সময় কিন্তু আমাদের বঙ্গভঙ্গ শুরু হয়েছিল। অ্যান্ড 1911 সালে, মনে রাখবে, 1911 সালে কিন্তু আমাদের 1911 সালের 19 জুলাই কিন্তু আমাদের এই বঙ্গভঙ্গ কিন্তু আমাদের রদ করা হয়েছিল লর্ড হার্জিনের সময়। দেখো নেক্সট আমাদের অকাল তখ্ত কে নির্মাণ করেছিলেন? অকাল তখ্ত কে নির্মাণ করেছিলেন? তিনি হচ্ছেন গুরু হরগোবিন্দ। গুরু হরগোবিন্দ আমাদের ষষ্ঠ শিখ গুরু ছিল, শিখ গুরু ছিল গুরু হরগোবিন্দ। এবং তিনি কিন্তু সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন, সাচ্চা বাদশাহ উপাধি নিয়েছিলেন গুরু হরগোবিন্দ। অ্যান্ড তিনি কিন্তু অকাল তখ্ত নির্মাণ করেছিলেন। আকবর তার ধর্মীয় আলোচনা কোথায় করতেন? আকবর তার ধর্মীয় আলোচনা কোথায় করতেন? সঠিক উত্তর ইবাদতখানায় আকবর তার ধর্মীয় আলোচনা করতেন। ইন্ডিয়া শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে? ইন্ডিয়া শব্দটি হচ্ছে আমাদের একটা গ্রিক শব্দ। ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? ত্রিবেণী কোন শিল্পের জন্য বিখ্যাত? কাগজ শিল্পের জন্য ত্রিবেণী বিখ্যাত। তৈমুর লং কোন সালে ভারত আক্রমণ করে? তৈমুর লং কোন সালে ভারত আক্রমণ করে? সঠিক উত্তর 1398 সালে আমাদের নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের সময়, ঠিক আছে, মনে রাখবে, নাসিরউদ্দিন মোহাম্মদ শাহের সময় 1398 সালে তৈমুর লং ভারত আক্রমণ করে। ভারতে আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী কোন দশকে জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল? মানে ভারতে আদমশুমারির অনুযায়ী কোন দশকে জনসংখ্যার বৃদ্ধির হার ঋণাত্মক ছিল?
সেটা হচ্ছে 1911 থেকে 1920 এর সময় কিন্তু আমাদের ভারতে আমাদের জনসংখ্যা বৃদ্ধির হার এটা কিন্তু ঋণাত্মক ছিল। সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সলবায়ের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়? সঠিক উত্তর 1782 সালে, যখন আমাদের প্রথম ইঙ্গ মহীশূর যুদ্ধ শেষ হয় তখন কিন্তু আমাদের সলবায়ের সন্ধি স্বাক্ষরিত হয় ইংরেজ ভার্সেস কিন্তু আমাদের কাদের সাথে? ইংরেজ ভার্সেস আমাদের টিপু সুলতানদের সাথে। ঠিক আছে, মনে রাখবে। দেখো আমাদের 29 নম্বর প্রশ্ন হচ্ছে সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা হলেন? সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা কে? তিনি হচ্ছেন স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, মনে রাখবে 1875 সালে কিন্তু তিনি আর্য সমাজ প্রতিষ্ঠা করেন, স্বামী দয়ানন্দ সরস্বতী। ঠিক আছে, ব্যাক টু বেদাস তারই কিন্তু স্লোগান। ঠিক আছে, স্বামী দয়ানন্দ সরস্বতী, মনে রাখবে। কত সালে পুনা চুক্তি হয়েছিল? পুনা চুক্তি হয়েছিল কত সালে? 1932 সালে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে চুক্তি হয়েছিল, যেটা ছিল আমাদের পুনা চুক্তি। ঠিক আছে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবে। ঠিক আছে, আজকে এই প্রশ্নগুলি ছিল। ওকে ভাই, সকল ভালো থাকবে। ঠিক আছে, গুড নাইট।